না মন তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে। কাঁচা বাঁশের খাট পালঙ্ক, শুকনো পাটের দড়ি, এ আত্মীয় স্বজনে মিলে রেখে আসবে আপন বাড়ি রে, আজ মন মোর চঞ্চল রে। কুলের পাতা গরম পানি গোসল করাবে, এ গোসল করাইয়া মন তোর কাফন পরাবে রে, আজ মন মোর চঞ্চল রে। কাফন পরাইয়া মন তোর খাটলে তুলিবে, এ খাটলে তুলিয়া মন তোর জানাজা পড়াবে রে, আজ মন মোর চঞ্চল রে। জানাজা পড়াইয়া মন তোর কবরে রাখিবে, এমন কিরণাকির ফেরেশতা তখনই আসিবে রে, আজ মন মোর চঞ্চল রে। মুনকির ফেরেশতা তখন জিগাবে, এ রব কি তোমার দিন কি ছিল, কারবা দিনে ছিলে রে, আজ মন মোর চঞ্চল রে। মাকান দিবে বেটা রে বেটা, এ মাকান দিবে বেটা রে বেটা, বোন কান্দিবে ভাই রে, এ ঘরের বিবি সেও কান্দিবে, আর তো কেহ নাই রে, আজ মন মোর চঞ্চল রে, আজ মন মোর চঞ্চল রে ভাই। ঝরে দুটি আঁখি এ বুঝাইলে বুঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে। উপস্থিত চলমান সভা যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, আমার সামনে বসে থাকা দাঁড়িয়ে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচিকাচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় অহেদপুর, হাতিমারা, চাকুলিয়া, উত্তর দিনাজপুরবাসী, প্রশংসা সেই মহান মনিবের দরবারে যিনি আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের কথা বলার, আপনাদের শ্রবণ করা যিনি তৌফিক এনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা পুরুষ মানুষেরা সবাই একটু মহব্বতের সঙ্গে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেরকারে কায়নাত, তাজদারে মাদানী, নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া,
নবী মক্কি, নবী মদনী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম ভাইও, আজিজো, নওজওয়ান সাথিও, আমি কোরআনুল কারীম সূরা নাবা থেকে দুটি আয়াত, কোরআনুল কারীম সূরা বালাদ থেকে দুটি আয়াত, হাদিসে নববী থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে আপনাদের সামনে খুব স্বল্প সময়ে একটি বিষয়ের উপরে কিছু বলবো, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মোহতারাম ভাইও, দোস্ত, আমি আপনাদের সামনে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ওই বিষয়টির নাম হলো জাহান্নাম। আজকে মন চাইছিল যে কোরআন সম্পর্কে বক্তব্য রাখি, কেন যে ছাত্রগুলোর দিকে তাকিয়ে মন চাই যে কোরআন সম্পর্কে বলি, কিন্তু চাকুলিয়া ওই থানার পার্শ্বে যে মাদ্রাসা, ওই মাদ্রাসাতে একবার কোরআন সম্পর্কে আমি বক্তব্য রেখে গেছি। তাই আজকে আর কোরআন সম্পর্কে বলবো না, শুধুমাত্র জাহান্নাম এর উপরেই কিছু তথ্য সহকারে বলার চেষ্টা করব, যদি আল্লাহ তৌফিক দেন তো ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত ভাইয়েরা, দিন যত যাচ্ছে কোরআন হাদিসের আলোচনা মনে হচ্ছে ততই বাড়ছে। দিন যতই যায় জলসা জুলুস দিন দিন বাড়তেই আছে, কমে না। কিন্তু এত কোরআন হাদিস আলোচনা হয়, মানুষেরা শুনে, কিন্তু মানুষেরা ততটা মানে না বা মানার চেষ্টাও করে না। আমি ঠিক বলছি না নাই ভাই? আলোচনা অনেক হচ্ছে কোরআন হাদিসে, কিন্তু কয়জন মানছে? আজকের মানুষেরা মানতে চায় না। কিন্তু কেন মানে না, মানতে চাই না কেন? অনেকটি কারণ, তার মধ্যে একটি কারণ হলো যতক্ষণ পর্যন্ত মানুষের ভিতরে আল্লাহর জাহান্নামের ভয়, জাহান্নাম বলে ভয় না আসবে, ততক্ষণ পর্যন্ত মানুষের ইবাদতে মনোযোগে আসবে না, ইবাদত করেও ভালো লাগবে না। তাহলে একজন মানুষের ভিতরে যদি জাহান্নামের ভয় চলে আসে, ওই লোককে বারবার বলা লাগবে না যে তুমি মসজিদে চলো, তার ভয় তাকে মসজিদে ভরবে যে আমি যদি নামাজ না পড়ি, আমি যদি গুনাহ করি, আমাকে কাল কিয়ামতের দিন জাহান্নাম যেতে হবে। এর জন্য মানুষ, তুমি তোমার দিলে জাহান্নামের ভয়, আল্লাহর ভয় তোমার দিলে নিয়ে এসো, তোমার সমস্ত পাপের রাস্তা, সব রকম পাপের সিলসিলা তোমার বন্ধ হবে। এর জন্য আপনাদের সামনে যতটি কথা বলবো শুধুমাত্র জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম সম্পর্কেই বলবো। আল্লাহ যদি তৌফিক দেন তো ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত ভাইরা, বিশ্ব নবী একদিন স্বপ্নে দেখছেন, আর নবীদের স্বপ্ন হলো ওহী, সত্য। নবীজি স্বপ্নে দেখলেন দুটি ফেরেশতা নবীজিকে এসে ধরেছে, দুই বাহুতে ধরেছে, তো ডানাতে ধরে বলছেন, আল্লাহর নবী আপনি চলুন চলুন চলুন, ওই যে বিশাল উঁচু উঁচু পাহাড়,
ওই যে দার্জিলিং এর বড় বড় পাহাড়, আসামের মেঘালয়ের পাহাড়, এই রকম জিব ফেরেশতা এসে বলছেন আল্লাহর নবী আপনি চলুন, ওই পাহাড়ের দিকে চলুন, উঁচু জায়গার দিকে চলুন, জাহান্নাম দেখতে যাবেন, চলুন। নবীজি বললেন এত উপরে তো আমি যেতে পারবো না, এত উপরে আমার দ্বারা যাওয়া সম্ভব নয়। ফেরেশতারা বললেন আল্লাহর নবী যাওয়ার ব্যাপারে আপনি চিন্তা করবেন না, আমরা আপনাকে নিয়ে যাব, হেল্প করব, সহযোগিতা করব, চলুন আপনাকে আমরা নিয়ে যাচ্ছি। নবীজিকে ফেরেশতারা নিয়ে যেতে লাগলো জাহান্নাম দর্শনের জন্য। বন্ধুরে আমার, মায়েরা বোনেরা আমার, নবীজি বললেন আমাকে জাহান্নাম নিয়ে যেতে লাগলো। যেতে 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 আমার কানে যেন কান্নার আওয়াজ ভেসে আসলো। কারা যেন কান্নাকাটি করছে, বেকুয়াট আওয়াজ করছে, আর্তনাদ করছে। আমি নবীর কানে যখন কান্নার আওয়াজ ভেসে আসলো, আর্তনাদের আওয়াজ যখন আমি শুনতে পেলাম, আমি থাকতে না পেরে বললাম জিবরাইল তুমি বলো মান হাউলাই, ইয়ারা কারা, কেন জাহান্নামে কান্নাকাটি করছে তুমি বলো, কেন জাহান্নামে আর্তনাদ করছে, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে তুমি বলো। জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আরো আগে চলুন, আপনাকে জানানো হবে এরা কারা। নবীজি বলেন আমি যখন আরো উপর দিকে যেতে লাগলাম, আরো আগে যেতে লাগলাম, যেতে 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 আমি জাহান্নামের ভিতরে দেখতে পেলাম কিছু মানুষের পা গুলোকে আকাশের দিকে বাঁধা আছে, আর তাদের মাথা মুখমণ্ডল যেন মাটির দিকে ঝুলছে। পাগুলোকে আকাশের দিকে বাঁধা আছে, আর তাদের মাথা মুখমণ্ডল মাটির দিকে ঝুলছে। উল্টো করে ঝোলার কারণে ওদের মুখগুলো ফেটে 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 রক্ত পড়ে। নবীজি বলেন আমি থাকতে না পেরে আবার বললাম জিবরাইল আমিন তুমি বলো মান হাউলাই, ইয়ারা কারা, কেন জাহান্নামে কান্নাকাটি করছে, কেন তাদের পা গুলোকে আকাশের দিকে বাঁধা, কেন ওদের মুখগুলো ফেটে ফেটে রক্ত পড়ছে কেন। জিবরাইল রে তুমি বলে দাও। জিবরাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ দয়ার নবী আপনি শুনলেন এরা কারা, আল্লাহর সমস্ত নাফরমান বান্দা বান্দিরা, ওই সমস্ত পাপিষ্ট গুনাহগার মানুষেরা যারা রমজান মাস পেয়েছিল, সিয়ামের মাস পেয়েছিল, রোজার মাস পেয়েছিল, দিনের বেলায় ইফতারের আগে যারা ইফতার করে নিয়েছিল, দিনের বেলায় যারা খাবার খেয়েছিল, আল্লাহর ফরজ রোজা যারা রাখেনি, ওই সমস্ত বেরোজাদারের দলেরা ওদেরকে জাহান্নামে উল্টো করে টাঙিয়ে রাখা হবে। ওরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। অতএব যারা রোজা রাখে না, রমজান মাসের ফরজ সিয়াম পালন করে না, এদের জাহান্নাম যেতে হবে, বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। এখন আমাদের মুসলমানদের ভিতরে অনেক মানুষ রমজান মাসে রোজা রাখে না। এরকম মানুষ আপনাদের দিকে নাই? বিভিন্ন রকম নাটক করে, অভিনয় করে, রোজা রাখে না। একটা মুলবি সাহেব যদি ওকে জিজ্ঞাসা করে তুই রোজা রাখিস নি কেন, তুই রোজা করিস নি কেন, তখন নাটক করে। কি নাটক জানেন? মুলি সাহেব পেটে খুব গ্যাস,
মাথায় খুব ব্যথা, পেটে গন্ডগোল, ওই জন্য রোজা রাখিনি। এরকম কিছু নাটকবাজ আছে, কি বলছেন না? ওদের পা থাকবে আকাশের দিকে, মাথা মুখমণ্ডল মাটির দিকে থাকবে, আর তাদের মুখগুলো ফেটে ফেটে জমিনে রক্ত পড়বে। নবীজি বললেন, আমি জাহান্নামে আরো আগে যেতে লাগলাম। আমাকে দুটি ফেরেশতা নিয়ে যেতে লাগলো। যেতে যেতে জাহান্নামের ভিতরে একটা নদী দেখতে পেলাম। ওই নদীতে কোনো পানি নাই, ওই নদীতে কোনো জল নাই, কোনো দুধ নাই। ওই নদীতে রয়েছে পচা দুর্গন্ধ রক্ত, পচা দুর্গন্ধ বিশ্রী গন্ধ রক্ত। নবীজি বললেন, শোনো, ওই রক্তের নদীতে কিছু মানুষেরা হাবুডুবু খাচ্ছে আর যেন সাঁতার কাটছে। নবীজি বলেন, কিছু মানুষেরা সাঁতার কাটতে কাটতে উপর দিকে উঠার চেষ্টা করে, উপর দিক থেকে পাথর মেরে আবার তাদের রক্তের নদীর মাঝখানে ফেলা হয়। এই দুর্গন্ধ রক্তের নদীতে তারা সাঁতার কাটবে, রক্তের নদীতে তারা হাবুডুবু খাচ্ছে, উঠতে পারে না। নবীজি থাকতে না পেরে আবার বলেন, জিবরাইল তুমি বলো, এরা কারা? কেন তাদেরকে রক্তের নদীতে জাহান্নামে ডুবানো হলো? দুর্গন্ধ রক্তের নদীতে কেন চুবানো হলো? জিবরাইল রে, তুমি এদের পরিচয় বলে দাও। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি শুনলেন এরা কারা? আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা বান্দিরা যারা দুনিয়াতে সুদে টাকা দিয়েছিল, সুদে টাকা নিয়েছিল। ওই শুধু খানেওয়ালা আর শুধু দেনেওয়ালা, শুধু খানেওয়ালা আর শুধু দেনেওয়ালা, এই শুধু করলো। এদেরকে আল্লাহ রক্তের নদীতে জাহান্নামে চুবাবে। এরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। সাবধানে তাকিও মুমিন ইমানারা কাদায়, সাবধানে তাকিও মুমিন ইমানারা কাদায়। কিয়ামতের আলামত ভাবে বুঝা যায়, সাবধানে তাকিও মুমিন ইমানারা কাদায়, সাবধানে তাকিও মুমিন ইমানারা কাদায়। কি লিখব ভাই বাংলার বাণী, লিখতে জোরে চোখের পানি। ক্ষমতার জোরে মানুষ মারে পশ্চিমী বাংলায়, সাবধানে তাকিও মুমিন ইমানারা কাদায়, সাবধানে তাকিও মুমিন ইমানারা কাদায়। কিয়ামতের আলামত ভাবে বোঝা যায়, সাবধানে তাকিও মুমিন ঈমান রাখা দায়। অতএব নবী বললেন, যারা দুনিয়াতে সুদ খায় ওদেরকে জাহান্নামে রক্তের নদীতে চুবিয়ে রাখা হবে। তারা কারা? যারা সুদখোর হবে। এখন আপনারা মুসলমান বসে আছেন, আপনারা মুখ খুলে বলেন একটু, এখন আমাদের মুসলমানদের মধ্যে সুদের লেনদেন আছে না নাই? এদিকে নাই মনে হয় না? এত আস্তে বলছেন যে সুদ নাই। গ্রুপ লোন বুঝেন? গ্রুপ লোন, এরা গ্রুপ লোন বুঝে না মনে হয়। আপনার দিকে আছে? আচ্ছা, গ্রুপ লোন এদেশেও আছে। হ্যাঁ, প্রতিটি পাড়ায় পাড়ায়, প্রতিটা অলিতে গলিতে, গ্রাম গঞ্জে আজকে গ্রুপ লোন সুদের রমরমাট ব্যবসা চলছে।
জমজমাট সুদের কারবারি চলে। আল্লাহর নবী বলেন, যারা সুদখোর, সুদ দিবে এবং নেবে, ওদেরকে জাহান্নামে রক্তের নদীতে ডুবিয়ে রাখা হবে, রক্তের নদীতে চুবিয়ে রাখা হবে। এরা উপরে আসার চেষ্টা করবে, উপর দিক থেকে পাথর মেরে আবার তাদের রক্তের নদীতে ফেলা হবে। এরা আল্লাহর জান্নাতে যাবে না। এবার জাহান্নামী কারা? জাহান্নামী মানুষ কারা? কোরআন থেকে আপনাদেরকে বলি, সূরা মুদাসসির 29 নম্বর পারা, সূরা মুদাসসিরের 40 নম্বর আয়াত থেকে আপনি দেখেন, জান্নাতীরা জাহান্নামের গেটে একজন ফেরেশতা আছে, ওই ফেরেশতার নাম হলো মালিক। জাহান্নামের গেটম্যান, জাহান্নামের দারোয়ান, জাহান্নামের পাহারাদার। জান্নাতীরা ওই জাহান্নামের গেটম্যান ফেরেশতাকে বলবে, ও জাহান্নামের দারোয়ান, ওরে জাহান্নামের গেটম্যান পাহারাদার, তুমি শোনো, ওই যে দাঁড়িয়ে আছে ওটা আমার ভাই, ওটা আমার বোন, এটা আমার ভাগনা, ওটা আমার ভাতিজা। তারা কেন 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 জাহান্নাম গেল? এর জাহান্নামের গেটম্যান তুমি বলো, এটা আমার ভাই, সে জাহান্নাম কেন গেল তুমি বলে দাও। জাহান্নামের গেটম্যান বলে, মালিক ফেরেশতা বলবে, রে জান্নাতি ভাইয়েরা, তোমরা আমাকে কেন জিজ্ঞাসা করছো? তোমরা তাদেরকে জিজ্ঞাসা করো, সরাসরি তাদেরকে তোমরা বলো তারা কেন 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 জাহান্নাম গেল। এবার আমরা জান্নাতীরা ওই জাহান্নামীদেরকে কিয়ামতের দিন বলবো, ইয়াতাসালুনা আনিল মুজরিমিন, মুজরিমদের ব্যাপারে, জাহান্নামীদের ব্যাপারে জান্নাতীরা যখন সওয়াল করবেন, প্রশ্ন করবেন, মা সালাকাকুম ফিস সাকার, কেন তোমরা সাকার নামে জাহান্নাম গেলে বলো, কি অপরাধে তোমরা জাহান্নামে গেলে বলো। জাহান্নামীরা কেঁদে 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 চারখানা কারণ বলবে তারা জাহান্নাম কেন গেল। ওরা কেঁদে কেঁদে চারটা কারণ বলবে বন্ধু আমার। ওই চারটার ভিতরে প্রথম নম্বর আল্লাহ বলে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আমরা দুনিয়াতে নামাজ কায়েম করিনি, বেনামাজি ছিলাম, মুসল্লি ছিলাম না, নামাজ আদায় করিনি। এই নামাজ না পড়ার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিল। অতএব যারা নামাজ কায়েম করবে না, যারা মুসল্লি হবে না, ও মাথা টুকে মরে গেলে আল্লাহ জান্নাতে দিবে না, পাবে না, মিলবে না। এজন্য মুসলমান নামাজি হয়ে যাও। আল্লাহর জাহান্নামীরা চারটা কারণে জাহান্নাম যাবে, কোরআন বলছে। ওই চারটার ভিতরে এক নাম্বার নামাজ না পড়া। এখন আপনারা একটু মুখ খুলে বলেন, এখন মুসলমান নামাজি বেশি না বেনামাজি বেশি? একটু জোরে বলেন। বেনামাজি বেশি। 100টার মধ্যে 80টা লোক নামাজ পড়ে না। বেশি বলে দিলাম মনে হয়, নাকি না কম বললাম? 100টার মধ্যে 80টা লোক নামাজ পড়ে না। এখন আপনাকে বুঝাবার জন্য একটা উদাহরণ দিয়েছি। এটা হাদিস, কোরআন নয়, খালি বুঝবার জন্য দিয়েছি। এই হাতিমারা, ওয়াইদপুর হাতিমারা গ্রামের ইমাম, মনে করলেন ইনি ইমাম, বুঝার জন্য বলছি, ইনি ইমাম। ইমাম সাহেবকে আমি জিজ্ঞাসা করলাম, ভাই আপনার এই হাতিমারা ওয়াহিদপুর, আপনার গ্রামে পুরুষ মুসলমান কতটি আছে একটু বলেন। আমি জিজ্ঞাসা করলাম, মুসলিম পুরুষ কতগুলো আছে? তো ইমাম সাহেব বুক উঁচা করে বলছে, হুজুর, বলি সাহেব, আমার গ্রামে 5000 মুসলমান পুরুষ আছে। আপনারা বলেন ক হাজার? একটু জোরে বলেন না যে ভাই। 5000। আমি বললাম তাই? বলে হ্যাঁ,
তখন মুনি সাহেবকে বললাম, ফজরের সময় মসজিদে কটা যায়? উত্তর কি দিবে? 5টা। কটা বলেন? এটা জোরে বলেন। মুসলমান কতটি? 5000। আর ফজরের সময় ঢুকে কটা বললাম? মাত্র 5টা। আল্লাহ, এটা হাদিস কোরআন লয়, এটা সাহাবীকে দাঁড় করান। সাহাবীকে তোকে জিজ্ঞাসা করেন, রাসূলের সাহাবী আপনারা মুসলমান কতজন? বলছে মাত্র 200টা। বলেন কটা? এটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। বলছে 200টা মুসলমান সাহাবী। বলুন কটা? 200টা। এনে সাহাবীকে জিজ্ঞাসা করেন, 200টা? ফজরের সময় মসজিদে কটা যায়? উত্তর কি দিবে ভাই? 200টা। সুবহানাল্লাহ বলুন। রাসূলের যুগে যটা মুসলমান তটা মুসল্লি নামাজি, আর এই যুগের 5000 মুসলমান মাত্র 5টা নামাজি। ঠিক বললাম না? বলে রাসূলের যুগে একজন মুসলমান বেনামাজি ছিল? এরা জোরে বলে না। রাসূলের সাহাবী বেনামাজি ছিল? আরে সাহাবী তো পরের কথা, রাসূলের যুগের মুনাফিকেরাও রাসূলের পেছনে নামাজ আদায় করতেন। বলুন সুবহানাল্লাহ। আর এই যুগের মুসলমানের বাচ্চা মুসলমান, আর 17 গোষ্ঠী মুসলমান, নামকার কাপড় তুললে দেখতে পাবেন মুসলমান, তাও আবার নামাজ পড়ে না। ঠিক বলছি না? জোরে বলে আল্লাহ। বন্ধুরে আমার, আবার অনেক লোক বলছে মুলি সাহেব নামাজ কি এমনি পড়ি না? কেন পড়িস না? বলে নামাজ পড়ে কি হবে? যারা নামাজ পড়ে ওরাই সুদ খায়। এরকম লোক আছে না? নাই বলে ও মনে হয় জান্নাতের ফেরেশতা পালিয়েছে, ওর কোনো গুনাহ নাই, মনে হয় যে জান্নাত থেকে পালিয়েছে। বলছে মুলি সাহেব নামাজ পড়ে কি হবে? যারা নামাজ পড়ে ওরাই সুদ খায়। তো তুই কি জান্নাত থেকে পালিয়েছিস নাকি রে? হে বদমাস। আবার অনেক লোক বলছে হুজুর মুলি সাহেব নামাজ না পড়তে পারি ঈমান ঠিক আছে। পাক্কা চিটিংবাজ, 1 নাম্বার চিটার। যে বলে নামাজ না পড়তে পারি ঈমান ঠিক আছে, আরে তুমি যদি চিল্লিয়ে মরে যাও, বুক থাপড়িয়ে মরে যাও, তাও তো তোমার ঈমান থাকলো না। তোমাকে নামাজ পড়তে হবে। সবাই বলুন কি পড়তে হবে? নামাজ পড়তে হবে। জাহান্নামীরা ওদেরকে যখন বলা হবে তোরা জাহান্নাম গেলি কেন? ওরে বোন রে, বেটি রে, ভাই রে, বন্ধু রে, জান্নাতি লোকেরা জাহান্নামীদেরকে আঙুল তুলে বলবে তোরা বল, তোরা বল, তোরা বল, জাহান্নাম তোরা এলি কেন? কিসের কারণে তোদের জাহান্নাম দেওয়া হলো? 4টা কারণ বলবে। ওই 4টার ভিতরে 1 নাম্বার হলো মিনাল মুসাল্লি, আমরা নামাজ আদায় করতাম না। 2 নম্বর কারণ, জাহান্নামীরা কেঁদে 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 বলবে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা এতিম মিসকিনকে খেতে দিতাম না, আমরা মিসকিনদের খাবার দেই না। এরই কারণে আল্লাহ আমাদের জাহান্নাম দিল। অতএব যারা মিসকিনদেরকে আহার দেয় না, এতিমদেরকে খেতে দেয় না, মাসাকিনদেরকে সাহায্য সহযোগিতা করে না, ওই লোকদেরকে আল্লাহ সাকার নামে জাহান্নাম দেবে, বাঁচার উপায় রবে না। জাহান্নাম যার 3য় নম্বর কারণ, ভাইরা বন্ধুরা তোমরা শোনো, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, জাহান্নামীরা কেঁদে কেঁদে বলবে আমরা দুনিয়াতে অনর্থক বকবক করেছিলাম, অনর্থক গীবাত করেছিলাম, অনর্থক গল্প গুজব করেছিলাম, পরের নামে দুর্নাম করেছিলাম, গীবাত করেছিলাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস প্রত্যেক সেই ব্যক্তিদের জন্য যারা সামনে নিন্দা করে, পেছন পেছন গীবাত করে, যারা সামনে নিন্দা করে, পেছনে গীবাত
গীবাত করে তারা ধ্বংস হবে, জাহান্নাম যাবে, ওদেরকে হুতামা নামক জাহান্নাম দেবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে, নবী হে তুমি বলো হুতামা নামক জাহান্নাম তুমি চেনো? হুতামা নামক জাহান্নাম কাকে বলে তুমি কি জানো? আল্লাহ বলছেন, বান্দা যারা গীবাত করবে, পরনিন্দা পরচর্চা করবে, হুতামা নামক জাহান্নাম, জাহান্নামে একটা আগুনের টুকরা, জাহান্নামের ভিতরে একটা আগুনের টুকরা, ওই আগুনের টুকরাটা মানুষের বুকের উপরে চাপানো হবে, জাহান্নামীদের হৃৎপিণ্ড পর্যন্ত পুড়ে ছারখার হয়ে যাবে, ওরা জাহান্নাম যাবে। অতএব যারা গীবাত করে, পরনিন্দা করে, চগলখড়ি করে, গীবাত করে, ওরা আল্লাহর জাহান্নাম যাবে, জান্নাতে যাবে না, দেবে না, মিলবে না। সবচেয়ে বেশি গীবাত হয়, এদিকে দেখেন, এদিকে সবচেয়ে বেশি গীবাত হয় চায়ের দোকানে। ঠিক বলছি না? না জোরে বলেন। চার দোকানে যত গীবাত হয় অন্য দোকানে হয় হয় না? কি গীবাত হয় জানেন? একটু বলি। আমি আব্দুর রহমান চা খাই, এটা আমার নেশা নয়, তবে আমাকে ভালো লাগে, মাঝে মধ্যে খাই। আমার বাড়ির চায়ের দোকানের পাশে বাজারে বাড়ি, কিন্তু আমি সব দোকানে যাই না চা খেতে। অনেক দোকানদাররা আফসোস করে আমার গ্রামে, যে বক্তা সাহেব আমার দোকানে চা খেতে আসে না, অন্য দোকানে খায়। তোমার প্রতি আমার কোনো রাগ নাই, তো যাই না কেন? কিছু কিছু চায়ের দোকানে এক একটা বক্তা থাকে, হ্যাঁ না বলেন? বক্তা বুঝেন তো? বেলা 4টের সময় ঢুকবে, রাত 8টা অব্দি বক্তব্য চলতেই থাকবে, ব্যাক 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 করে গোটা দুনিয়ার খবর দিয়ে বেড়াবে। এরকম কিছু জালসা কারণেওয়ালা বক্তা চা দোকানে পাওয়া যায় কি যায় না? হ্যাঁ যাই। ওই বক্তার লিগে চা দোকানে যাই না। কি গীবাত হয় জানেন চা দোকানে? আমি 2 মিনিটও লাগবে না আপনাকে দেখাই। এই যে আজকে হাতি মারা জালসা, কালকে সকালে দেখবেন চা দোকানে গুজুর 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 শুরু হবে। একজন যে বলছে এরকম, ভাই জালসা গেছিলা? তখন আর একটা লোক বলছে যে না ভাই, সারাদিন ধান টান কেটেছি ভাই, যেতে পাই। আসলে যাও না? কেন?